রাধে, আমার মাই পরে আমার বাবার পরমায়ু ক্ষয় করে দিতে। হরে কৃষ্ণ। আমার মায়ের কাছে আছে নয়না গুণ। কথাগুলো শ্রবণ করবেন, আস্বাদন করবেন। আপনি যদি আমার এই কথাগুলো একটু আস্বাদন করে ওই কথা মোতাবেক যদি আপনি চলতে পারেন, আপনি ভজন করতে পারেন, আপনার আগে আপনার পতি কোনোদিন মারা যাবে না। বাস্তব সত্য কথা। আমার মায়ের কাছে আছে নয়না গুণ, আমার বাবাদের কাছে আছে 3 আনা গুণ। 3 আনা গুণ। বাবাদের 3 আনা, মায়েদের না 6 আনা নয়। বাবাদের 3 আনা আর মায়েদের 9 আনা। 6 আনা নয়। বাবাদের 3 আনা আর মায়েদের 9 আনা। শাস্ত্রে প্রমাণ। আমার মুখের কথা বিশ্বাস করবেন কেন? আপনারা গ্রন্থ প্রমাণ করে নিন। জয় রাধে। আমার মাই পরে আমার বাবাদের পরমায়ু বৃদ্ধি করাতে, আমার মায়েরাই পরে আমার বাবাকে মারতে। হ্যাঁ, আমার মায়ের কাছে আছে ভজন। ভজনের শক্তিটা আমার মায়ের কাছে। যাদের পতি হারিয়ে গেছে তারা কষ্ট পাবেন না, সাধনা করতে থাকুন। কোনো জন্মে আবার বান্ধব হিসাবে তাদেরকে পেতেও পারেন। সংসারের মঙ্গল হবে, সন্তানের মঙ্গল হবে। আর যাদের পতি আছে, সিঁথিতে সিঁদুর, ললাটে সিঁদুর, হাতে শঙ্খ আছে, 30 দিনে 1 মাস হয়, তাই না দিদি ভাই? 31 দিনেও হয়, 32 দিনেও হয়, আবার 29 দিনেও হয়। এই 1 মাসের মধ্যে 3টি দিন সিঁদুর পরা নিষিদ্ধ। 3টি দিন। কোন 3টি দিন? আমার প্রত্যেকটা মায়েরা ঋতুবতী হয়। বৃক্ষে ফুল ফুটেছে তাই বৃক্ষে ফল ধরেছে। যে বৃক্ষে ফুল ফোটে না সে বৃক্ষে ফল ধরে না। আমার প্রত্যেকটা মায়েরা ঋতুবতী হয় প্রত্যেকটি মাসে মাসে। এই ঋতুবতী হবার কারণ হলো পূর্ব জন্মের অভিশাপ আছে। এই অভিশাপের কারণে সে অনেক বড় কথা, অত কথা বলতে গেলে তার সময় লাগবে। অভিশাপের কারণে এই 3টি দিন আমার মায়ের দেহটা অসুস্থ থাকে। ঠাকুরের পূজা কার্য চলে না, তুলসী বিন্দেজির সেবা চলে না, সন্ধ্যা আরতি চলে না। তাহলে আপনার ঘরে ঠাকুর আছে, যদি বলেন দিদি ভাই পুজো করবার মতো, বাবা দীর্ঘায়ু হয় বাবা, পূজা করবার মতো আমার গৃহে কেউ নেই। আপনার পাশের বাড়িতে যে বৈষ্ণব বাড়ি আছে, ভক্তের বাড়ি আছে, আপনি সেই বাড়িতে আপনার ঠাকুরকে দিয়ে দেন। 3টা দিন পূজা কার্য চলুক, 3 দিন পরে আপনি ঠাকুরকে ঘরে ফিরে আপনি নিজে পুজো কার্য করবেন, সেবা আদি করাবেন। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন আপনারা কেউ সিঁথিতে, ললাটে, শঙ্খে সিঁদুর পরবেন না। মনে থাকবে? 1 নাম্বার। 2 নাম্বার হলো এই 3টি দিন আপনারা যদি পারেন চেষ্টা করবেন, যদি পারেন চেষ্টা করবেন আপনাদের পতির বিছানায় ঘুমাবেন না। স্পর্শ দোষ বড় দোষ। আপনি যে পাত্রে সিঁদুর রেখেছেন সেই পাত্রটা স্পর্শ করবেন না। আর বাকি যে 27 দিন হোক, 28 দিন হোক, 26 দিন হোক, যে কয়েকটা দিন থাকে মাসের, এই 3 দিনের বাকি কয়টা দিন, এই বাকি কয়টা দিন আপনি নয়না গুণের অধিকারী, আপনি পদ্মিনী নারী, আপনার স্পর্শে আমার বাবার পরমায়ু বৃদ্ধি হবে। যখন আপনি নিদ্রা থেকে প্রাতকালে সকালবেলা জেগে উঠবেন, ভূমিতে পা রাখবার পরে আপনার ঘুমন্ত পতিকে জাগিয়ে নিয়ে পতির চরণে একটা প্রণাম করবেন। কে কে প্রণাম করে দেখি? কে প্রণাম করে? জয় রাধে বাবা। কেউ প্রণাম করে না, কেউ করে না। কেন প্রণাম করব? সময় নাই। হ্যাঁ, সময় নাই, কিংবা ওরা তো আমার চাহিদা মতো আমাকে কিছুই দেয় না, তো আমি প্রণাম করব কেন?
প্রণাম করতে হবে। প্রত্যেক দিন আপনার ঘুমন্ত স্বামীকে ঘুমানো অবস্থায় প্রণাম করবেন না। গভীর মানুষকে প্রণাম করতে নেই, জাগিয়ে নিয়ে তার চরণে একটা করে প্রণাম করবেন। বাবারা হাসছে, আমাদেরকে কেউ প্রণাম করে না। জয় রাধে। ভজন জগতের কথা, ভজন মার্গের কথা, ভজন পথের কথা শুধু মায়েরাই আপনাদেরকে প্রণাম করেছে। কখনো ভজন ঘরে দাঁড়িয়ে আমার মাকে কি আপনারা একবার প্রণাম করেছেন? জয় রাধে। আমার বাবা করেছে, আপনারা কেউ করেন নাই। সারা জীবন তাদেরকে স্নেহাশিস ভেবেছেন। তত্ত্বজ্ঞ বললেন, আগে সাধন করো নারী। নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবে কারি। এক নারী চতুর্দলে, জীব ঘুমায় তার কুলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারি। আমাদের যে দেহে রতি বিন্দু শক্তি আছে, জয় রাধে, এগুলো আপনার আমার কারোই ধন সম্পদ নয়। এজন্য এগুলো বিনষ্ট করবার অধিকারও আমাদের নেই। এই সম্পদ ব্যয় করবার অধিকার আমার নেই। এই চতুর্দলের ঊর্ধ্বে এই রতির বসবাস। যখন নিত্যানন্দ, নিত্যযুগ আনন্দ, আনন্দটা আমার হৃদয়ে জাগ্রত হয়। কৃষ্ণ কর্ষণ করে যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। কর্ষণে কর্ষণে আকর্ষণে যখন আনন্দ দেহে উদ্গার হয়, তখন রতি বিন্দুটা প্রবেশ করে দেহে। যদি গুরুদেবের কাছ থেকে বীজ মন্ত্র এবং কৌশল আদি জানা থাকে, তাহলে রক্ষা করতে পারি, না হলে বিনষ্ট হয়ে যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, দেহে ৭২,০০০ নারী, একটা দুটো নয়। দেহে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী বড় বলিহারি। এই যে ইরা, পিঙ্গলা, সুশর্মা, এটা কিন্তু ত্রিবেণীর ঘাট বাবা। আপনারা ১৬ প্রহরের রাধারানীর প্রথম পূর্বরাগ শুনেছেন কিনা জানি না, শুনেছেন অবশ্যই। আপনারা মহাবৈষ্ণব লীলা স্মরণ করেন। রাধারানীর পূর্বরাগে বলছে, সখীরে ঘরেরও বাহিরে দ্বন্দ্বে শতবার, তিলে তিলে আইসে যায়। একবার ঘরে, একবার বাহিরে, এক দ্বন্দ্বে ১০০বার যাওয়া আসা করছে। কোন পথ দিয়ে? এই সুশর্মার পথ দিয়ে। যদি এই ত্রিবেণীর ঘাটে গিয়ে ভাবনার ঘরে কেউ দাঁড়াতে পারে, ভগবানের সঙ্গে দেখা হলে হতেও পারে। রাধে রাধে। তাই দেহে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী বড় বলিহারি, ইরা, পিঙ্গলা, সুশর্মা। সুশর্মাকে শোষণ করে যে যায় নারীর বাড়ি, তার মৃত্যুর জন্য আর ভয় থাকে না। জীবনে আমি আছি, সব আছে, আমি নেই, কিছু নেই, বাঁচবার জন্য সাধনা করতে হয় বাবা। ভালোভাবে সুস্থ হয়ে বাঁচতে গেলে একটু পারমার্থিক কর্ম করতে হয়। সে পারমার্থিক কর্মগুলো নিজে নিজে করা যায় না, গুরুচরণ আশ্রয় করে গুরুর কাছ থেকে জানতে হয়। দেখবেন শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, নিজের কর্ম দ্বারা অনেক সময় নিজের পরমায়ু বৃদ্ধি হয়, হয় না বাবা? অনেক সময় নিজের কর্ম দ্বারা নিজের পরমায়ু বৃদ্ধি হয়। আবার এমন এমন কর্ম আছে যে কর্মগুলো করলে আমাদের জীবনের আয়ুগুলো বিনষ্ট, ক্ষয় হয়ে যায়। মায়েদেরকে বলি, জীবনে এত বড় ধনকে পেতে হলে সারা জীবন স্বামীকে বাঁচিয়ে রাখবেন, এর জন্য সাধনা করতে হবে না? এর জন্য জীবনে আপনি একটি সাধনা করবেন। সেই সাধনাটি হলো আমাদের দেহের ষড়রিপু 10 ইন্দ্রিয়, তার মধ্যে সবচাইতে দুর্জয় হলো কাম। এই কামরিপুটাকে দমন করবেন। কামরিপুকে আপনি দমন করতে পারবেন না। এই কামরিপুটা বড় দুর্জয়, কথা শুনে না। এই কামরিপুটাকে দমন করতে হলে চৈতন্য গুরুচরণ আশ্রয় করে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, কাম বীজ কাম গায়ত্রী উপাসনা করিলে রাধা কৃষ্ণ লাভ হয় শ্রীরাস মণ্ডলে। হরি বল, হরি বল, হরি বল। গুরুদেবের কাছে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যাজন করে
নিজেকে গুরুদেবের চরণে অর্পণ করে দাও, তোমার গুরুদেব চৈতন্য গুরুদেব তোমাকে সব জানিয়ে দেবেন। এজন্য ভজন করি, সাধন করি, স্তব করি, আস্তুতি করি, যে যাই করি না কেন, আগে মানব জীবনের বড় সম্পত্তির দিকে লক্ষ্য রাখা উচিত। মানব জীবনের সবচাইতে বড় সম্পদ পবিত্র চরিত্র। পৃথিবীতে ধন ঐশ্বর্য হারিয়ে গেলে জীবনের সামান্য একটু লস হয়, একটু অপূর্ণতা হয়, কিন্তু জীবনে পবিত্র চরিত্রটা যদি কারো অপবিত্র হয়ে যায়, ওই দেহে আর গৌর গোবিন্দের চরণ সেবা জীবনেও হবে না। তাই পবিত্র চরিত্রটার দিকে নজর রাখবেন। যেথা ধর্ম সেথা জয়, ব্যবহারে বংশের পরিচয়। আমার যদি ব্যবহার, আচরণ, চরিত্র ভালো হয়, আমার এই চরিত্রের দ্বারা, আচার আচরণের দ্বারা আমার বাবা মার কথাটা, বাবা মার স্বরূপটা প্রকাশ পাবে। না রে, ছেলেটার রূপটা যেমনই হোক, ওর বাবা মা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তানের পিতামাতার সন্তান, তাই সেও কৃষ্ণ ভক্ত। শান্তি পেলাম না দাদা এই মাইকে কীর্তন করে। হ্যাঁ, তো যাই হোক, কষ্ট করে গাইলাম আপনাদের জন্য, আপনারা কৃপা করেছেন তাই পালো জড় সকলেরা কালো মাঝে পড়িল উঠলো, সকলেরা কালো মাঝে পড়িল উঠলো। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধনু। নাচিতে না দিল উচ্চ স্বরে, আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে। যেদের যে বনে ছিল ফিরিয়া একত্র হলো,
ধবলি সনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, আর চাঁদ বদন গেছে শুকাইয়া, চাঁদ বদন গেছে শুকাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তথা দিয়া পরাণ বধূ হে, আলিশ করো তথা দিয়া, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, তাহাতে সতিবে তুমি চরণ ছবি বলি, তাহাতে সতিবে তুমি চরণ ছবি বলি, আমার দূরে যাবে ও বধূ তোমার দূরে যাবে বটে রয়ালি, উড়ে যাবে বনের আলি, এখন আমি যাই ভাবে মায়ে দিয়া রতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, সখা সব করল পয়া, আর শত সব করল আর কহে শোনো যদুনাথ পূজাও মনের সাথ, আর কহে দশ যদুন পুরো বনের সব, পিছে তুমি করো হে গমন, পিছে যদি করে হে গম, ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্তের মনসাদ পূরণ করে যাও ভক্ত বাঞ্ছা কল্প তরু, মনসাদ পূরণ করে দাও ভক্ত বাঞ্ছা কল্প তরু, পিছে তুমি করো হে গমন, পিছে তুমি করে হে গম, নন্দ দুলাল বাসা যশোদা দুলা, নন্দ দুলাল বাসা যশোদা দুলা, ওরে এতক্ষণে মাঠে থাকে তাহার ক্ষমা, তখনে মাঠে থাকে তাহার আশা, নন্দ দুলাল বাসা যশোদা দুলা, নন্দ দুলাল বাসা যশোদা দুলা, গতি করে নন্দ রাধে ভালো আরতি করে